যদি আপনি সেই পক্ষে সাপোর্ট দেন তাহলে আপনার রাজনৈতিক জীবনটা আল্লাহ হয়ে গেল। আর সবচেয়ে শ্রেষ্ঠ জীবন হল রাজনৈতিক জীবন, পৃথিবীকে পরিচালনা করা। আপনি সংসার পরিচালনা করলেন ছোট্ট একটু সংসার, 10 জন 5 জন 7 জন একটা ফ্যামিলি, এতে আর কত ইচ্ছা, লাখ লাখ টাকা আপনি রেডি করছেন। তো ব্যাপক বিস্তৃতি যেটা, সেটা হল রাজনৈতিক, অর্থনৈতিক বিভিন্ন দিক আছে। শ্রেষ্ঠ দিক হলো রাজনৈতিক, ইসলামী রাজনীতি। এখানে আপনার স্টের খুতবা আল্লাহ তাআলা বললেন, ওয়াকুম মিনাস সালিহিন, ভালো কাজ আমি আল্লাহ করতাম, তুমি আমাকে সময় দাও না। লা ইউআখিরুল্লাহু নাফসান, আমার নফসকে আমি বলতেছি সময় আপনি দেন নাই। যদি সময় দিতেন তাহলে আমি ভালো কাজ করে আসতাম, দিন প্রতিষ্ঠা করে আসতাম, নামাজ ওই সাথে করতাম, রোজাও রাখতাম, ভালো কাজ করতাম, এমন কোন দিক নেই যে আমি করতাম না। আল্লাহ বলে, থামো, তোমার সব কিছু আমি জানি। তুমি দিনের বিরোধিতা করতে, যেখানে ইসলামী দল দেখতে তার বিরোধিতা করতে, বিরোধিতা বক্তৃতা লিখতে, পত্রিকা ফ্লাশ করতে, যত দিক পথ ছিল সব তুমি বিরোধী ছিল। আর এখন আমার কাছে সাধু শাস্ত্র, এইসব কিছু হবে না। আমার কাছে এসে সাধু শাস্ত্রলেই তো হবে না। আল্লাহর মূল কথা হলো এটাই যে সব কিছুর মূলে ঠিক থাকবে দিন প্রতিষ্ঠা, এরপরে সব কিছু। আজকে দেখেন, গত 2 দিন আগে আপনার প্যালেস্টাইন ঝড় হলো, তার তো বাড়ি ঘর নেই, সব শেষ করে দিয়ে চলে যায়। আর কি কষ্ট তারা, সেখানে নামাজ কোথায়, তাদের মসজিদ। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের দিনের খুতবার মূল কথা হলো এটাই যে আমরা ইসলামের পক্ষে সাপোর্ট দেবো। একটিবারের জন্য বাংলাদেশকে আমরা চাই, আমাদের জেলাকে আমরা চাই ভালো মানুষের পক্ষে সাপোর্ট দিয়ে দিন ইসলাম প্রতিষ্ঠা করতে। আপামর জনতা সকলের হকটা বুঝে দেওয়া। তাদের কথা হলো যে আমরা শাসক নয়, আমরা হবো সেবক। সব গাড়ি বাড়ি কোনো কিছু নেবে, সব জনগণের জন্য মহাদেশে রক্ষ করে দিচ্ছে, শুধু ভিডিওটা ছাড়া সব দেওয়াই গেছে। তাহলে এরকম 55 বছরে একটা আওয়াজ শোনা যায়নি যে আমরা এমপি হলে কিছু নেবো না, এরকম একটা আওয়াজ আমরা শুনতে পাইনি। তো এরপরেও প্রমাণ হলো 2 জন মন্ত্রী ছিল, তাদের কোনো সমস্যা নেই, একটা ফাইল জমা ছিল না। তারা শ্রেষ্ঠ মানুষের পরিচিতি ছিল বাংলাদেশে, খবরের দিন দুর্বৃন্দি তাদের অন্যায় পায়নি। এরপরে আপনার আমার সন্তান এই ইউনিভার্সিটিতে, এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেদিন শিবিরা প্যানেল পাস করল 16টা পয়েন্টে, আর 5টা পাইল না, 21টাতে 16টা পাস করেছে। তাহলে সব তারা কত সুন্দর তারা চালাচ্ছে। তা আমাদের ছেলেপিলি যদি এত ভালো করতে পারে, আপনি আমি গেলে কত ভালো হবে। এর থেকে উপমা দেওয়ার, ভালো কথা বলার আমার আর জানা নেই। কোরআনে আল্লাহ তাই বলছেন যে সততার রূপ হলো একটা, হকের পথ হলো ভালো। এই সাইড, এ সাইড, ওই সাইড, বাম সাইড, এই সাপ না। ভালো কথা, ভালো কাজ প্রতিষ্ঠা করতে গেলে সময় লাগবে, কষ্ট হবে, এর জন্য মেহনত করতে হবে, এরপরে ফসল ভালো হবে। আপনি অন্যায় পথে 500 টাকা 1000 টাকা সাপোর্ট কিনে আল্লাহর পথে দেবেন না, তখন সে 5 বছর ধরে আপনার এই অধিকার যা আসবে সব পেয়ে যাবে। মানুষের যা চিকিৎসার জন্য যা আছে আমাদের হাসপাতালে, কোনো মানুষের ডাক্তারখানায় দেওয়া লাগবে না, অটোগ্রাফ বেশি বেলায়। কমিউনিটি ক্লিনিকে যা আছে তাও অটোগ্রাফ বেশি বেলায়। আপনি আমি কি পাচ্ছি? রাস্তায় যা বাজেট হয়, এই বাজেট আগের তো মধ্যে 4 ভাগে 3 ভাগ শেষ হয়ে যায়। তাহলে আপনি আমি গাড়ি চালাবো কি? এজন্যই ভালো লোক যদি থাকে আপনার আমার চলাফেরা ভালো হবে। আপনার আমার সব রোড, রাস্তাঘাট, কৃষি পণ্যের দাম কমবে, আপনি যা উৎপাদন কমবেন তার ফসল ন্যায্য পাবেন, আপনি যারা শ্রম বিক্রয় করেন শ্রমের দাম হবে। এক কথায় সততার এক রূপ, অন্যায়ের 1000 রূপ। আজকের খুতবার মূল কথা এটা, ওয়া কুন মিনাস সালিহিন। আল্লাহ আমি ভালো কাজ করতাম, মানব মণ্ডলী সহ আমার ফ্যামিলি সহ সব করতাম, কিন্তু আপনি আমার সময় দেননি। আল্লাহ ওই দিন বললেন, ঠিক আছে, তোমার হাতে পায়ে সব জবান খুলে দিলাম, মুখী মোহন মারাবে, পা তখন বলবে আল্লাহ না, এলোক করতো না। তো আল্লাহ কি জবানের শিখেই যে পা কথা বলবে, চোখের ভ্রু বন্ধ কথা বলবে, মাথার চোখ বন্ধ কথা বলবে, সব বলবে আল্লাহ না। এর যদি আপনি অনেক সময় দিতেন তবু এ করতো না। এই জন্য আজকের দিনে মূল খুতবায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দিন প্রতিষ্ঠা সহ ফ্যামিলি পরে সকল ভালো কাজ করা, বেশি ভালো রাখা, মানুষের কষ্ট না দেওয়া, হক কথা মানুষকে বোঝানো। বেইনসাফি আমরা একটাই করি যে আমরা কথা যখন বলি মিথ্যা বলি, মানুষকে যখন বুঝ দেই মিথ্যা বুঝ দেয়, যে আমার সেও কম বোঝে, লেখাপড়া কম জানে, মতো আমার বুঝ নেবে। এজন্য বলা হচ্ছে জ্ঞানী পণ্ডিত, জ্ঞানী হলেও শত্রু যদি জ্ঞানী হয় তার কাছে যাওয়া আপনার ঠিক না। কথা বলতে পারতেছেন, একজন শত্রু আপনার কিন্তু ও জ্ঞানী, ওর কাছে আপনি যাবেন না। ও কৌশল এমনভাবে করবে আপনার ক্ষতি করবে, কিন্তু আপনি জানেন না পাড়া প্রতিবেশী ভাই ভাই, যদিও আমার শত্রু তো আমার ক্ষতি করবে, অবশ্যই করবে। জ্ঞানী হলেও ওই জ্ঞানী কাছে যাওয়া যাবে না। যারা ইসলামী স্কলার তাদের কাছে আপনি যেতে পারবেন। ইমাম মুয়াজ্জিন সাহেব, মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক, আইমা কেরাম, সালফে সালাহ, মুজতাহিদ, এদের কাছে গেলে আপনার হক কথা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের দিনে আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, সকল সুস্বাস্থ্য
নেক হাত কামনা করে আজকে খুতবা শেষ করছি। মানে বলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।